রিনা দেখল এক যাত্রী পেটে বেলুন ভরে গর্ভবতী সাজার ভান করছে। প্রথমে রিনা তেমন পাত্তা দিল না, কিন্তু ট্রেনে উঠে দেখল সেই ভান করা গর্ভবতী মহিলা তার সিট দখল করে আছে। রিনা সাথে সাথে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো সে ভুল সিটে বসেছে কিনা, কিন্তু মহিলা আত্মবিশ্বাসের সাথে বলল সে গর্ভবতী আর রিনার উচিত তাকে সিটটা ছেড়ে দেওয়া। রিনা তৎক্ষণাৎ বিরক্ত হলো। সে বলল শুধু আসল গর্ভবতীদেরই সিট ছাড়ে, আর মহিলার পেট দেখতে চাইল। শাকিলা সাথে সাথে ঘাবড়ে গেল। সে অন্য যাত্রীদের বিচার করতে বলল, দাবি করল রিনা নাকি তাকে মিথ্যা গর্ভবতী বলে ভুল অভিযোগ করছে। মহিলার বড় পেট দেখে চাচি বিশ্বাস করলো সে সত্যি গর্ভবতী আর রিনাকে সিট ছেড়ে দিতে বলল। রিনা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে মহিলার পেটের বেলুনগুলো ফাটিয়ে দিল আর ভেতরে ভরা কাপড়গুলো বের করে আনলো। এটা দেখে যাত্রীরা সাথে সাথে মহিলাকে মিথ্যাবাদী বলল আর তাকে চলে যেতে বলল, কিন্তু শাকিলা তবুও যেতে রাজি হলো না আর সিট দখল করে রইল। রিনা ট্রেন অ্যাটেন্ডেন্টকে ডাকার পরেই সে উঠে অন্য বগিতে গেল। রিনা অবশেষে নিজের সিটে বসলো। তবে কিছুক্ষণ পরই এক নতুন দল যাত্রী ট্রেনে উঠল। রিনার পেছনের এক ছেলে তার সিটের পেছনে অনবরত লাথি মারছিল। তাকে থামানোর জন্য রিনা এক প্যাকেট চিপস বের করে ছেলেটির হাতে দিল, কিন্তু ছোট ছেলেটি তখনও তার সিটের পেছনে লাথি মারতেই থাকলো। রিনা আর সহ্য করতে পারল না আর ছেলেটির মা ফরিদা বেগমকে বলল তাকে ঠিক মতো শাসন করতে। ফরিদা রিনাকে বলল বাচ্চার সাথে ঝগড়া করার জন্য সে নাকি খারাপ। রিনা তাকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু ফরিদা শুনতে রাজি হলো না আর বাচ্চাটিকে তার সিটে লাথি মারতে দিল। তাই রিনা আর নিজেকে ধরে রাখলো না। সে সরাসরি উঠে ছেলেটির মা ফরিদার পেছনের একটি খালি সিটে বসলো। তারপর সে তার সামনের সিটে সজোরে লাথি মারলো। ফরিদা রেগে আগুন হয়ে জিজ্ঞেস করলো সে কি ইচ্ছে করে এমনটা করেছে, কিন্তু রিনা বলল আমি তো মাত্র 3 মাসের বাচ্চা, আপনি কেন একটা বাচ্চার সাথে ঝগড়া করছেন। ফরিদা জিজ্ঞেস করলো রিনা কি পাগল। এতে রিনা রেগে গেল। সে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো যেন মারামারি করতে যাবে। পাশের যাত্রীরা দ্রুত তাকে ধরে শান্ত হতে বলল। হঠাৎ রহিম নামের এক লোক রিনার মানসিক রোগের ডায়াগনোসিস সার্টিফিকেটটি মাটি থেকে তুলে নিল। রহিম দ্রুত অন্যদের বলল যে রিনা মানসিকভাবে অসুস্থ আর তাকে খাটাতে বারণ করলো। ফরিদা চমকে গেল, কিন্তু তবুও জেদ ধরে বলল যে সে ভয় পায় না। রহিম যখন বলল মানসিকভাবে অসুস্থরা কাউকে মারলে তাদের কোনো দায় থাকে না, তখনই ফরিদা পুরোপুরি ভয় পেয়ে গেল।